গাজায় চলমান ইসরায়েলি গণহত্যা এবং ইয়েমেনে যুক্তরাষ্ট্রের আগ্রাসনের জবাবে একের পর এক পাল্টা হামলা চালাচ্ছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী। ইসরায়েল অধিকৃত ভূমির গভীরে এবং লোহিত সাগর ও আরব সাগরে মোতায়েন মার্কিন যুদ্ধ জাহাজগুলোর উপর একযোগে হামলা চালিয়েছে তারা। সোমবার সকালে ইয়েমেনের সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারে এক বিবৃতিতে জানান, ইয়েমেনি বাহিনী একটি দেশীয়ভাবে তৈরি সামরিক ড্রোন ইয়াফা ব্যবহার করে ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় শহর আশকেলনের একটি কৌশলগত অবস্থানে হামলা চালিয়েছে। একই সঙ্গে তারা ইসরায়েলের এলাত বন্দরে একটি সামরিক স্থাপনায়ও আঘাত করেছে। সেখানে ব্যবহৃত হয় দেশীয়ভাবে তৈরি সাম্মাদ 1 ড্রোন। তিনি জানান, এই প্রতিশোধমূলক হামলা কেবল ইয়েমেনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসনের জবাবই নয়, বরং অবরুদ্ধ গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের সঙ্গে সংহতির প্রকাশ। এছাড়াও ইয়েমেনি নৌবাহিনী ও ড্রোন ইউনিট লোহিত সাগরে মোতায়েনকৃত মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস হ্যারি এস ট্রুম্যান এবং তার সঙ্গে থাকা যুদ্ধ জাহাজগুলোতে আঘাত হানে। এই অভিযানে ব্যবহৃত হয় 2টি দেশীয় এন্টিশিপ ক্রুজ মিসাইল এবং 2টি আক্রমণাত্মক ড্রোন। আরব সাগরে তারা আরেকটি মার্কিন সুপার ক্যারিয়র ইউএসএস কার্ল ভিনসন এবং তার সঙ্গী জাহাজগুলোকে লক্ষ্য করে 3টি ক্রুজ মিসাইল এবং 4টি ড্রোন দিয়ে হামলা চালায়। সারে বলেন, আমাদের প্রতিরোধমূলক সামরিক অভিযান সফল হয়েছে। সামনের দিনগুলোতে আমাদের হামলা আরও জোরদার হবে। দখলদার ইসরায়েলি ভূখণ্ডে এবং লোহিত ও আরব সাগরে সক্রিয় সব শত্রু বাহিনীকে লক্ষ্য করে অভিযান চলবে। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের ডজন ডজন বিমান হামলাও ইয়েমেনি বাহিনীকে গাজায় নির্যাতিত ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানো থেকে বিরত রাখতে পারবে না, যতক্ষণ না ইসরায়েলি আগ্রাসন থেমে যায় এবং অবরোধ পুরোপুরি প্রত্যাহার হয়। 2023 সালের 7 অক্টোবর গাজার উপর ইসরায়েলের সর্বাত্মক আগ্রাসন শুরুর পর থেকেই এই সরব প্রতিবাদ জানিয়ে আসছে ইরান সমর্থিত ইয়েমেনি সশস্ত্র বাহিনী হুতি। সেই সঙ্গে যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের ইয়েমেন বিরোধী আগ্রাসনেরও পাল্টা জবাব দিচ্ছে তারা। এই হামলাগুলোর ফলে ইতিমধ্যে ইসরায়েল অধিকৃত দক্ষিণাঞ্চলীয় এলাত বন্দর কার্যত অচল হয়ে গেছে, যা তাদের অর্থনীতিতে বড় ধাক্কা দিয়েছে। ইয়েমেনি সশস্ত্র বাহিনী স্পষ্ট জানিয়ে দিয়েছে, ইসরায়েল গাজায় তাদের স্থল ও বিমান হামলা বন্ধ না করা পর্যন্ত তারা নিজেদের প্রতিরোধ অব্যাহত রাখবে।